আপনারা আপনাকে বলি দিবেন, এটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব। ইব্রাহিম সাহেব কি স্বতন্ত্র প্রার্থী? ইব্রাহিম কি স্বতন্ত্র প্রার্থী? ইব্রাহিম আপনাদের প্রার্থী। নো নো নো, যেমন জাতীয় শেখ কালাম পার্টির প্রার্থী। জাতীয় পার্টি চায় নাই, জাতীয় পার্টিকে আপনারা 26টা সিট রাইখে দিয়ে বলছেন নে তোকে দান করলাম। এই যে প্রতিযোগিতার মনোভাবটা, এটা মেনে নিতে পারছেন না। বলছেন আমরা ডাক দিচ্ছি, জনগণ সাড়া দিচ্ছে, নির্বাচনে আসছেন না, ভোট দিতে আসছেন না। তা আপনারা নির্বাচনে এসে ডাক দেন, সব আপনাদের পক্ষে চলে আসবে, তাহলে তো আপনারা ক্ষমতায় যাবেন। স্যারের সঙ্গে নির্বাচনে সেরে যাচ্ছেন না কেন? অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার ভাই, আমরা যেটা বলছিলাম, নীলুফার চৌধুরী বেশ কিছু বলছেন যে বিএনপি বাংলাদেশে একটি অবিসংবাদিত দল, তারপরে তার আওয়ামী লীগের দুটি দল বনেদি এবং অন্যরা। আপনি আসলে কোন দিকে পড়েন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত সমালোচকবৃন্দ, এসএটিভি যারা অনুষ্ঠান দেখতেন। আসলে বিএনপিকে পোস্টমর্টেম করা তো আমার দায়িত্ব না। যেমন আমরা এখন দেখি আওয়ামী লীগের ওনারা পোস্টমর্টেম করেন, আওয়ামী লীগের কী অবস্থা, আওয়ামী লীগ অনেকগুলি বিশেষণ প্রয়োগ করেন। আমি তো মনে করি বিএনপি একটা রাজনৈতিক দল না, এটা প্ল্যাটফর্ম। এটা প্ল্যাটফর্মে যেমন অনেকে থাকে, অনেকের সমন্বয় ঘটে, তবে তারা কারা? স্বাধীনতার পরাজিত শক্তি, রাজাকার, সুবিধাবাদী, এই একটা গ্রুপ যারা মুক্তিযোদ্ধা বিরোধিতা করে থাকে এখনও। কারণ এখনও এই দলটি তাদেরকে মদত দিচ্ছেন, টিকিয়ে রাখছেন। 18 সালের নির্বাচনে 25টা মনোনয়ন দিয়েছিলেন ওই পরিবারের সদস্য যাদেরকে যুদ্ধাপরাধীদের সাজায় অভিযুক্ত আসামি হয়েছে, সাজা কার্যকর হয়েছে, তাদের পরিবারের সদস্যদেরকে এই দল। আমি আর কিছু বলতে চাই না। নির্বাচন, জিয়াউর রহমান কী কায়দায় ক্ষমতায় এসেছিলেন, সায়েম সাহেবকে কী করে টোরে, এগুলি বিশদ আলোচনার সুযোগ নয়। তবে এটা বলতে চাই, হানা ভোট করে কিন্তু নির্বাচনের ইতিহাসে প্রথম নির্বাচনের ইয়াতে লাথি মারেন। যেটা হা সেটা হা, যেটা না সেটাও না, এলো হানা ভোট। 79-তে একটা পার্লামেন্ট করলেন, ইলেকশন করলেন। তখন আওয়ামী লীগের ছিল 2 গ্রুপ, মালেক মিজান গ্রুপ। আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ 122টা আসনে 2 থেকে 450 ভোটে হেরেছে। অথচ ওইসব আসনে আমাদের মিজান গ্রুপ 2 থেকে 3000 ভোটও পেয়েছে। তার মানে কি, পরিকল্পিতভাবেই কিন্তু দলটা 2টা ভাগ করা হয়েছিল। এবার আসেন বিএনপি, কাদেরকে এমপি বানিয়েছিল? ওই সংসদে কারা এমপি ছিলেন? স্বীকৃত রাজাকার, তারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। বেগম খালেদা জিয়া তো 91 নির্বাচনে 2 জনকে পতাকা দিয়েছিলেন। জিয়াউর রহমান তো অনেককে পতাকা দিয়েছিলেন। তারা কিন্তু পাকিস্তান চলে গিয়েছিলেন, লন্ডনে চলে গিয়েছিলেন, তাদেরকে এনে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। এবং এই দল বাঙ্গার রাজনীতি যে বলি আমরা, আওয়ামী লীগের তো তখন অনেকগুলি ভাগ ছিল। খুব ঠান্ডা মাথায় কিন্তু এই কাজটা উনি করেছিলেন। যে বলেছিলেন ডিফিকাল্ট করে দেবে, আসলে ডিফিকাল্ট করে দিয়েছিলেন। তখন কিন্তু 77টা দল অংশগ্রহণ করেছিল, এখন কিন্তু নিবন্ধিত দলই 44টা। বাকি দল কোথায়? না, যেহেতু নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে, তখন তো নিবন্ধনের ব্যবস্থা ছিল না, যে ইচ্ছা সে দাঁড়াতে পারতো। রাষ্ট্রপতি ক্যান্ডিডেট ছিল 107 জন। এই ছিল বাস্তবতা। অর্থাৎ কি, তোমরা প্রার্থী হও, তোমরা দল করো, তোমরা এই করো সেই করো, এই একটা অবস্থা রাজনীতি নিয়ে গেছিল। আজকে দেখেন অনেক কথা, নীলুফার চৌধুরী মনিত অনেক কথা বলেছে, সংসদও ছিলেন, জানি না কোন সংসদ, মানে এখন তো সংসদ বললেই বলেন ওনারা অনির্বাচিত সংসদ বা এটা সেটা, আমি ওটাতে যেতে চাই না। এখন একটা নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন। হ্যাঁ, আমি কি বলবো তুমি বলে দিয়েছেন, কিন্তু কালকে যে নির্বাচনটা হচ্ছে 157টা আসনে, এখানে চেয়ারম্যান প্রার্থী 599 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 689 জন, মহিলা 523 জন। তার মানে গড়ে এখানে 5 থেকে 6 জন প্রার্থী আছে একটা উপজেলায়। তার মানে কি, নির্বাচনটা প্রতিনিধিমূলক হচ্ছে। এই যে গত 15 দিন ক্যাম্পিং হলো, আমরা কি কোথাও দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, সংঘর্ষ হয়েছে, প্রাণহানি ঘটেছে? আমরা মামুরা কেন হবে? এটা প্রতিদ্বন্দ্ব হচ্ছে তো। দেখেন 7ই জানুয়ারির নির্বাচন, ওনারা বলেছেন আমরা আওয়ামী লীগ তো 62টা আসনেও হেরেছে। এটা কি ইচ্ছাকৃতভাবে হেরেছে? নো, প্রচণ্ড প্রতিযোগিতা হয়েছে, তারপরে হেরেছে। আমাদের অনেক সিটিং এমপি হেরেছে, সিটিং মন্ত্রী হেরেছে 3 জন। তার মানে কি, প্রতিযোগিতা হয়েছে বলে তো হেরেছে না, ওনারা স্যারেন্ডার করেছে আমরা জিতবো না।
বিষয়টা কি তাই না? এই যে প্রতিযোগিতার মনোভাবটা, এটা মেনে নিতে পারছেন না। বলছেন আমরা ডাক দিচ্ছি, জনগণ সাড়া দিচ্ছে, নির্বাচনে আসছেন না, ভোট দিতে আসছেন না। তা আপনারা নির্বাচনে এসে ডাক দেন, সব আপনাদের পক্ষে চলে আসবে, তাহলে তো আপনারা ক্ষমতায় যাবেন। সারের সঙ্গে নির্বাচনে সেটা যাচ্ছেন না কেন? তার মানে কি ডাকটা বললে হবে না? ওই না বলে মানে গ্রামে একটা কথা আছে না যে চিলে কান মানে সরি মানে ইয়ে হয় না, ওনার মনে হচ্ছে ওনাদেরটাই বোধহয় সব কিছু হয়। আসলে বিষয়টা তা না। কি হয় না ওটা বলেন। দেখেন, এই সংসদ বাদ দিলাম, স্থানীয় সরকার নির্বাচন তো ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না। আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা দলীয় প্রতীক দেব না, দলীয় নির্বাচনটা করব না। এই সূত্র নিতে পারতেন, তাহলে বুঝতাম যে ওনাদের স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা উপজেলায় ওনাদের অবস্থান সুদৃঢ় আছে। সেই সূত্র তো নিলেন না। আমরা তো বলছি দলীয়ভাবে করেন, নির্দলীয়ভাবে করতেন। আপনাদের ডাকে যে জনগণ সাড়া দিচ্ছে, মানে ভোট কেন্দ্রে আসছে না, তো এটা অন্যভাবে করতেন যে ঠিক আছে আমরা আপনাদের ডাকতে যে আসেন, আমাদের ভোট দিয়ে দেখান এই দলের প্রতি বা এই দলের সমর্থিত বা মনোনীত প্রার্থীর পক্ষে জনগণ নাই। সেটা তো পারছেন না। দিস ইজ দ্য পয়েন্ট। আপনার যদি জনসম্পৃক্ততা না থাকে, আপনি আন্দোলন ঘোষণা টকশোতে অনেক বড় বড় কথা বলতে পারবেন, কিন্তু নির্বাচন প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে, প্রত্যেকটা বুথে আপনার অবস্থান থাকতে হবে, সুদূর অবস্থান থাকতে হবে, একজনকে ফেস করতে হবে। সেই অবস্থাটা নাই বলেই তো 28 অক্টোবর এমন একটা ঘটনা ঘটালেন, জাতীয় সংসদে আসলেন না। বাদ দিলাম জাতীয় সংসদে গেলেন না, স্থানীয় সরকারে আসতেন। এখন বিতর্কিত করতে যাচ্ছেন ভোটার আসে না, আসে না, সে আসে না। প্রথম ধাপে 36.1% ভোট পড়েছে, তাই না? আপনারা আসলে 60% হতো, এনাফ। আমরা তো মনে করি আগামীকালের নির্বাচন, ওই যে 300 ভোট 3000, এটা বলেন আপনার সহকর্মী বলেছে। দেখুন, এই বিচ্ছিন্ন যেখানে কালকেও প্রায় ভোটার হবে 3,08,00,000 ভোটার কালকে ভোট দেবে। আপনি 3,09,00,000 বানান, আমার সমস্যা না। আমি বলছি এখানে যে বুথ আছে, যে ভোট কেন্দ্রগুলি আছে, কয়টাই ঘটনা হচ্ছে। একটা দেখেন, আমরা পত্রিকায় দেখি অনেক নেতা অনেক কথা বলেন, কোথায় 42,000 ভোট কেন্দ্রের একটা কেন্দ্রে হয়তো এই কথাটা বলছেন। দেখেন, আমরা উপমহাদেশে সেটা ঐতিহ্য আছে, কিন্তু স্থানীয় নির্বাচন হবে, কিছু মারামারি হবে, কিছু এটা সেটা হবে, তাই না? কলকাতায় হচ্ছে না, পশ্চিমবঙ্গে হচ্ছে না। হ্যাঁ, এখন কিন্তু সেটাও কমে গেছে। ঠিক আপনারা চান না? আপনারা চান যে মারামারি হোক, সংঘর্ষ হোক, প্রাণহানি হোক, তার মধ্যে থেকে কেউ নির্বাচিত হোক, সেটা তো কামনা করেন, তাই না? একলা হলে আমি তো প্রথমেই বলেছি 5 থেকে 6 জন প্রার্থী আছেন গড়ে, প্রতিদ্বন্দ্বিমূলক হচ্ছে, অংশগ্রহণমূলক হচ্ছে, এবং নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারছে, কোনো প্রার্থী কথা বলছেন না। নির্বাচনটা অবাধ হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন কিন্তু এই ব্যাপারে খুব ভূমিকা পালন করছে, এটাকে বাহবা দিচ্ছেন না। আমি কি সম্পূরক প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করতে পারেন। সম্পূরক প্রশ্নটা হচ্ছে, এই যে বললেন 62 জন স্বতন্ত্র হয়েছে, কেমন স্বতন্ত্র জানেন? এর মধ্যে 12-14 জন আপনাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট লেভেলের আছে। 2 নাম্বার, আপনাদের একটা ব্যারিস্টার আছে ওইখানে, উনি প্রথমেই শুরুতে একদম জাতির জনক দিয়ে শুরু করে 1 লাইন 1.5 লাইন বলে, তারপরে মাঝখানে আবার 2-4টা কথা বলে আবার বলে অমুকের নেত্রী এই সেই, এই যাতে প্রথমটা কাটে গেল, দ্বিতীয়টা যেন না কাটতে পারে, এইখানে মাঝখানে ওইটা শুরু করে। এটার নাম কি আপনার স্বতন্ত্র নির্বাচন? এটার নাম কি আরেকটা জোটের নির্বাচন, আরেকটা দলের নির্বাচন? এটাকে বলে? আপনি যদি নির্বাচনী আইনের কথা বলেন, আরপিওর কথা বলেন, প্রার্থী 2 প্রকার। আমার সম্পূরক শেষ হয় না, আমার আরেকটা লাইন আছে। এটা কি সাজেশন দিচ্ছে না, কোশ্চেন করছে? আমি এক্সাম্পল দিচ্ছি, রিভেঞ্জ অফ নেচার। সেটা হলো, দেখেন আপনারা আমাদের সঙ্গে যে টর্চার করে 18তে 6-7টা সিট দিয়েছেন, ঠিক একই অবস্থায় কক্সেস বাজারের জাফর আলম এমপি, জাফর আলম এমপি বলছে যখন পদত্যাগ করে নৌকা মার্কা নিয়ে, তখন বলছে বিজেপি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্ব অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করায় আমি ভোট বর্জন করিলাম। এটা কার জন্য? ইব্রাহিমের জন্য, মেজর জেনারেল ইব্রাহিমের জন্য। আপনি বুঝেন, এরকম স্বতন্ত্র প্রার্থী 62টা পাশ করানোর জন্য
আপনারা আপনাদের বলি দিছেন, এটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব। ইব্রাহিম সাহেব কি আপনাদের তো কোনো ইব্রাহিম বুকবিট সাহেব কি নাই, স্বতন্ত্র আপনারা সব প্রার্থী? পারেন। ইব্রাহিম সাহেব কি স্বতন্ত্র প্রার্থী? ইব্রাহিম আপনাদের প্রার্থী। No, no, ওই যে no. যেমন জাতীয় শেখ পার্টির কালাম জন্য পার্টির- 26টা সিট শেখ রাইখে কালাম দিয়ে- পার্টির প্রার্থী। জাতীয় পার্টি চায় নাই, জাতীয় পার্টিকে আপনারা 26টা সিট রাইখে দিয়ে বলছেন নে তোকে দান করলাম। জাতীয় পার্টি কইছে আওয়ামী লীগ তো ভিক্ষা করে দেখে আমার এখানে ভিক্ষা করে আমার সিট দিছে, আমি তো চাই নাই জাতীয় জাতীয় পার্টি এখন আমি উত্তরটা দেই একটু। বলেন। আমাদের আরপিওতে প্রার্থী দুই প্রকার, একটা স্বতন্ত্র, একটা দলীয়। সব আপনারা দলীয় আমি আর প্রার্থীর আমি। স্বতন্ত্র সুযোগ নাই, স্বতন্ত্র দলীয় সুযোগ নাই। এই যে 62 জন পাশ করছেন, এরা দলীয় প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই এই পার্লামেন্টে। তাদেরকে স্বতন্ত্র থাকতে হবে, যে কিন্তু আসে ওই যে নামটাও এসব তাহলে বলতে হবে। ইয়ে হয়ে যাবে, বন্দনা তাদের দিতে প্রার্থীপদ হবে। থাকবে না। দেখেন আপনারা যেভাবে বলতে চান, বন্দনা না দিলে এবার কি আসেন হবে? জাতীয় পার্টির ব্যাপারটা। জাতীয় পার্টির সাথে আমাদের জোট মহাজোটের একটা ঐক্য হতেই পারে। জোর করে আমরা 26টা আসন দিয়েছিলাম, ভোটাররা কি 26টা আসন দিয়েছে? না, তারা 11টায় জয়ী করেছে। জি। তাহলে তো আমরা যা দিতাম 6 পাস করে আসতো বা সেভাবে হয়ে যেত। কাসার ভাই আমি আপনার কাছে আবার আসবো। এই প্রতিদ্বন্দ্বিতাকে মাথায় রাখা দরকার।